الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া তিনি আমাদেরকে কোরআনের এই বরকতময় মজলিসে বসার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআন কারীম মানুষের জীবনের জন্য পথ নির্দেশিকা। কোরআন মানুষকে সত্য এবং সুন্দরের শান্তির পথ দেখায়। কোরআন কারীম আমাদের সবার জন্য শিফা, আরোগ্য। সেটা আত্মার শিফাও এবং বাহ্যিক শিফাও। আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি না বলে আত্মা এবং বাহ্যিক এই দুই জায়গার শিফা এখান থেকে নিতে পারি না, কিন্তু এখানে উভয়টা আছে। আল্লাহ তাআলা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের শিফাও এখানে রেখেছেন, অভ্যন্তরীণ হৃদয়ের আত্মার রুহের শিফাও আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তা গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা সূরা বাকারার 197 নম্বর আয়াতটি পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হজ সম্পর্কে আলোচনা করেছেন। পিছনের কয়েকটি আয়াতেও হজের আলোচনা চলছিল, তারই ধারাবাহিকতা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ নির্ধারিত কয়েকটি মাসে আদায় করা হয়, অর্থাৎ হজের ইহরাম নির্ধারিত সময়ে বাঁধা যায়, এর আগেও নয়, এর পরেও নয়। এই নির্ধারিত মাস দ্বারা কোন মাস উদ্দেশ্য? এই নির্ধারিত মাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহজের 10 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে হজের 3টি মাস বা 2 মাস 10-12 দিন 15 দিন। এই সময়টায় হজের মূল যে সময় 9 জিলহজ, এর আগেই ইহরাম বাঁধতে হয়। এরপরে যদি কোনো ব্যক্তি ইহরাম বাঁধে অথবা রমজান মাসে কোনো ব্যক্তি ইহরাম বাঁধল, তাহলে সেটা হজের ইহরাম হিসাবে গণ্য হবে না। শাওয়ালের 1 তারিখ থেকে নিয়ে ইহরাম বাঁধা যায়। ফামান ফারাদা ফীহিন্নাল হজ, সুতরাং কোনো ব্যক্তি এই সময়ের মধ্যে যদি হজের ইহরাম বেঁধে ফেলে, হজকে নিজের উপর আবশ্যক করে ফেলে হজের নিয়ত করার মাধ্যমে। হজের ইহরাম বাঁধার অর্থ হচ্ছে হজের নিয়ত করা। তো হজের নিয়ত করার মাধ্যমে কোনো ব্যক্তি যদি এই মাসসমূহে ইহরাম হজকে নিজের উপর আবশ্যক করে ফেলে, তাহলে স্বাভাবিকভাবে এতটুকু বলার পরে আমরা বাংলাতে এবং আরবিতেও যেই ধারার সাথে অভ্যস্ত, সেটা হলো তাহলে সে যেন এটা এটা করে। কোনো ব্যক্তি এটা করলো, তাহলে সে যেন এটা এটা করে। কোনো ব্যক্তি মসজিদে ঢুকলো, তাহলে সে যেন ঢোকার সময় ডানটা দিয়ে ঢুকে, দোয়া করে ঢুকে। এই করণীয় সম্পর্কে বলতেই আমরা সাধারণত অভ্যস্ত। কোনো একটা ভালো জায়গায় গেলে তখন বড়দেরকে সালাম দিও, এরকমভাবে আমরা কথোপকথন করে অভ্যস্ত। কিন্তু হজের বিধান আলোচনা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন করণীয় আলোচনা না করে বর্জনীয় বিষয় আগে বলেছেন। তো এখানে বলছেন, সুতরাং কোনো ব্যক্তি যদি ইহরাম করার মাধ্যমে নিজেদের উপরে এই নির্ধারিত সময় হজকে আবশ্যক করে নেয়, হজের ইহরাম করে নেয়, তাহলে ফালা রাফাথা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, তাহলে হজের সময় সে কোনো প্রকারের অশ্লীল কাজ করবে না,
অশ্লীলতার মধ্যে বিভিন্ন স্তর আছে। এখানে রফাত বলতে যে অশ্লীলতাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে যেই অশ্লীলতার বা যেই বিশেষ অবস্থার অনুমোদন আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে দিয়েছে, সেই স্বামী সুলভ বিশেষ কাজ, স্ত্রী সুলভ বিশেষ কাজ বিশেষ সময়, সেটা এখন করা যাবে না। এহরামের পরে এটা নিষিদ্ধ। এহরামের পরে এরকমের বিশেষ ঘনিষ্ঠতা হওয়া যাবে না। ফালা রাফাত, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ফুসুক, কোনো রকমের পাপাচার করা যাবে না, গালমন্দ করা যাবে না, উত্তেজিত হওয়া যাবে না, মাথা গরম করা যাবে না, ওয়ালা জিদাল, এবং ঝগড়া করা যাবে না, এবং ঝগড়া করা যাবে না। কখন? ফিল হজ, হজের মধ্যে। তো যেটা বলা হলো, স্বাভাবিক ধারা ছিল করণীয় সম্পর্কে আলোচনা করা। এহরাম করলে তুমি হজের নিয়ত করলে, সুতরাং তোমার করণীয় হলো এই করো, বাইতুল্লাহর জন্য তুমি প্রস্তুতি নাও। কিন্তু আল্লাহ তাআলা সেটা না বলে তিনটা বর্জনীয় বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন। বোঝা গেল যে মানুষ যখন হজের নিয়ত করে ফেলে, শয়তান খুব সচেতনতার সাথে তার হজকে নষ্ট করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিভাবে তার হজের মধ্যে বিভিন্ন রকমের ফুসুক ফুজুর, পাপাচারিতা, অশ্লীলতা এবং ঝগড়া ঢুকিয়ে দেওয়া যায় এবং তার হজকে নষ্ট করে দেওয়া যায়, এই চিন্তায় সে থাকে। যেমন বনি ইসরায়েলকে নিষেধ করা হয়েছিল যে তোমরা শনিবার দিন মাছ ধরো না, কিন্তু দেখা যেত শুক্রবার থেকে মাছ এই পরিমাণ ভিড় করত যে সেটাকে ধরার জন্য একটা আগ্রহ, আকাঙ্ক্ষা তৈরি হয়ে যেত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা তো এরকম হয়েছে যে ইহরাম করার পরে তো শিকার করা নিষিদ্ধ, শিকার করা যাবে না, এটাও একটা নিষেধ মুহরিমের জন্য। কিন্তু দেখা যেত যেই সাহাবায়ে কেরাম ইহরাম করেছেন, এখন হরিণ এবং বিভিন্ন পশু যেগুলো সাধারণত কাছে আসে না, সেগুলো খুব কাছাকাছি চলে আসছে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পরীক্ষা, যে আল্লাহ তাআলা দেখতে চান আমরা কি আল্লাহ তাআলার বান্দা কিনা, আল্লাহ তাআলার কথা আমরা শুনছি কিনা। তো এক দুইটা পরীক্ষা হয়, প্রথমে এক দুইটা পরীক্ষা হয়, এরপর আল্লাহ তাআলা পরীক্ষাও নেন না, আল্লাহ তাআলা সহজ করে দেন। এজন্যই একমাত্র কাজ, একমাত্র নিয়ত এরকম, যে নিয়তটা করার পরপরই আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন যে আল্লাহ তুমি সহজ করো, কবুল করো। নামাজের নিয়ত যখন আমরা করি তখন কিন্তু আলাদাভাবে এটা বলার প্রয়োজন নাই যে হে আল্লাহ তুমি সহজ করো, কবুল করো, মুখে উচ্চারণ করা বলার প্রয়োজন নেই। মানে অনুভূতি তো যে কোনো নেক আমলের সময় এটাই থাকবে, হে আল্লাহ সহজ করো, কবুল করো। কিন্তু হজের ইহরাম যখন আপনি করবেন তখন সাথে সাথে আপনাকে বলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী, হে আল্লাহ তুমি সহজ করো, কবুল করো। কারণ এখনই এমন এমন হালাত আপনার সামনে আসবে যেখানে আপনি উচ্চবাচ্য না করে মনে হয় যে কোনো উপায় নেই, এরকম অবস্থা তৈরি হতে থাকবে। আল্লাহ তাআলা এরকম পরীক্ষার সামনে ফেলতে থাকবে। তো আমাদের এখানে নিয়মিত প্রতি মাসের প্রথম শুক্রবার দিন আসেন আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব হুজুর দাওয়াত বরাকাতুহু। তিনি হজ বিষয়ে যখন কথা বলেন, দুই তিনবারই তার মুখে একটা গল্প শুনেছি। তো বলেন যে একজন খুব উচ্চ পদস্থ ব্যক্তি হজে গিয়েছেন। এখন যেই রুমে আছেন, শেয়ারিং রুম, ওই রুমে যার সাথে শেয়ার তিনিও খুব উচ্চ পদস্থ ব্যক্তি, খুব ঠান্ডা সবসময় থাকেন। এখন একই রুমের ভিতরে এই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, আমার প্লেট আপনি ব্যবহার করলেন কেন, আমার প্লেট আপনি ব্যবহার করলেন কেন। কত ছোট একটা জিনিস, হয়তো এরকম প্লেট আমরা কত জায়গায় ব্যবহার করে ফেলেন, কত জায়গায় দিয়ে দেন, অথবা এই এক দুইটা প্লেট নিয়ে তারা চিন্তাই করেন না। ঝগড়া শয়তান লাগিয়ে দিয়েছে কিসে, ঝগড়ার মধ্যে, যে প্লেট নিয়ে কাজ চলছে, ছোটখাটো বিষয়। একজন হয়তো 4-5 মিলে একটা রুমে আছে, এখন একজন মগ নিয়ে নিয়েছে, মগটা নির্দিষ্ট জায়গায় না রেখে একটু অন্য জায়গায় রেখেছে, ওটা নিয়ে শুরু হয়ে গেল ঝগড়া। ওয়াশরুম সবাই একভাবে ব্যবহার করে অভ্যস্ত না,
এক একজনের এক এক রকম। যদিও সফরে গেলে এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। আর সেটা হয় যখন ব্যক্তি জীবনে যদি আপনি এই সকল বিষয় সচেতন থাকেন, পারিবারিক শিক্ষা যদি থাকে, তাহলে সফরের মধ্যেও অন্যের কষ্টের কারণ সাধারণত আমি হব না। তো এই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আগে সতর্ক করে দিয়েছেন যে হজের মধ্যে যাচ্ছ, এই সকল কাজ করা যাবে না, এই সকল কাজ বর্জন করতে হবে। রাফাস করা যাবে না, ফুসুক পাপাচার করা যাবে না, এবং কোনো প্রকারের ঝগড়া সুরত আসলেও সবর সবর। হাজি সাহেবদেরকে পুলিশরাও মনে করাই দেন সেখানকার, সবর 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 করেন, সবর করেন, মাথা ঠান্ডা করেন, ধৈর্য ধরেন। আর আমাদের ওখানে আরেকটা যে সমস্যা হয়, যে ওখানে আমরা অনেকেই যাই শেখার পরিবর্তে মানুষকে শেখানোর জন্য। ওখানে এই মন মানসিকতা নিয়ে যায় যে ওখানে আমরা শেখাবো। সব জায়গায় আমাদের শেখাতে যাওয়া উচিত না, কোনো কোনো জায়গায় শুধু শিক্ষা গ্রহণ করতে যাওয়া উচিত। এখন পুলিশ ভাই হয়তো দেখা গেল যে একটা রোড বন্ধ করে দিয়েছে, যেখানে ব্যারিকেড দিয়েছে এরপরেই হলো আপনার হোটেল, ঠিক যেটা দিয়েছে এরপরেই আপনার হোটেল অথবা আপনার তালা। আপনি তাকে বলছেন যে ভাই ওই তাবুটাই আমার, ওই হোটেলটাই আপনার। যত হবে আপনি বোঝান, একেবারেই ফেরেশতাদের মতো সহজ শব্দ আমরা ব্যবহার করলাম, ফেরেশতাদের মতো। যেটা বুঝেছে সেটাই। তোমাকে বলেছে 2 কিলোমিটার ঘুরে যেতে, 2 কিলোমিটার ঘুরে যেতে হবে। এই কার ঢোকা যাবে না, মানে ঢোকা যাবেই না। আপনি যত কিছু বলেন শুনবেন, তাও এখন তাদের সাথে ঝগড়া শুরু করে। তো যখন তারাও তো মানুষ, সেই পুলিশরাও তো মানুষ, কখনো কখনো একটু কঠোর ব্যবহার করে ফেলেন। সাধারণত তারা করেন না, কিন্তু কখনো কখনো কঠোর ব্যবহার করে ফেলেন। এরপরে আমরা মন্তব্য করি ওখানকার পুলিশ ভালো না। তো আমি যে নিয়ম মানলাম না, আমি যে উল্টাপাল্টা করলাম সেটার দিকে তাকাচ্ছি না, আরেকজনের ব্যাপারে মন্তব্য করছি। তো হজের মধ্যে কোনো ঝগড়া নেই, হজের মধ্যে কোনো ঝগড়া নেই। ওয়া তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ। এক সফরের ঘটনা, যে মিনার তাবুতে একজন ব্যক্তি পুরান ঢাকার, তিনি তার মুআল্লিমকে ধরেছেন। মুআল্লিমকে ধরে এখন ইহরামের যে পোশাক, এই পোশাক তো লুঙ্গির মতন, উপরে একটা নিচে একটা। আর ঢাকাইয়ারা সবসময় একটুখানি উপরে একটা মাস্তানি ভাবের মতন একটু উঁচা করে হাঁটতে অভ্যস্ত। তো মুআল্লিমকে ধরে, এজেন্সির মালিককে ধরে একবারে পায়ের নিচে, বাম পা দিয়ে নিচে নিয়ে এই বছর আর হজ করুন না, হজ করুন আগে এই বছর তোরে পিটাই নেই। অথচ হজ তো হচ্ছে, আপনি প্রথমে যেই বছর হজ করবেন সেটাই আপনার ফরজ হচ্ছে। এরপরে তো হয় নফল হজ অথবা বদলি হজ না। কিন্তু ওই ব্যক্তির মাথায় ঢুকেছে যে এই বছর আমি পিটাই নিব, টাকা পয়সা আছে, আগে এই বছর ঠান্ডা মাথায় হজ করব। তো শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়, এই ঘটনাগুলো নিজে প্র্যাকটিস করার জন্য না, এই ঘটনাগুলো মূলত আমাদের শুদ্ধতার জন্য, ইসলাহের জন্য, সংশোধনের জন্য। আমাদের বড়রা আমাদেরকে এরকম অনেকগুলো ঘটনা শোনা আমাদের সংশোধনের জন্য। হজের সফরে যাওয়ার পরে আবুল বশর মোহাম্মদ সাইফুল ইসলাম শাহ হুজুরি শুনিয়েছিলেন যে একজন উচ্চপদস্থ ব্যক্তি, তিনি একজন ক্লিনারকে, ওখানকার একজন ক্লিনারকে খুব পরিচয় দিচ্ছেন। এই জানো দেশে আমি কি, আমি আমার পরিচয় এই, হ্যাঁ আমার প্রোফাইল এরকম। তো যে ক্লিনার সে জবাব দিয়েছে তো তো তার এই উচ্চপদস্থ হওয়া, তার যেই স্থানে সে থাকুক, তার তো এক তোর মধ্যে সব শেষ। একটা মাত্র তো বলছে ক্লিনার, সব শেষ হয়ে গেল। ওখানে গিয়ে এরকম ভাব দেখাতে নাই। ওখানে ক্লিনারের সামনেও আপনি টিকবেন না। সে যদি তো বলে একটা, শেষ সব, চুপ থাকে, মাথা ঠান্ডা রাখে, সবর করে। হজের মধ্যে ঝগড়া করতে নেই, কোনো সময় ঝগড়া করতে নেই, কোনো সময় নিজের বাহাদুরি প্রকাশ করতে নেই। হজের মধ্যে এটা আরো বেশি। সেখানে তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কিবরিয়া প্রকাশ করে। আপনার কিবরিয়া করা, অহংকার করা, এটা তো আল্লাহ তাআলার চাদর। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকার এটা আল্লাহ তাআলার চাদর। এটা নিয়ে যে টানাটানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন উল্টো মুখ করে তাকে লাঞ্ছিত করবে। তো হজের মধ্যে আল্লাহ তাআলার ঘরের সামনে গিয়েছে, সেখানে তার জালাল, তার হাইবাত, তার মহত্ব, তার মহানুভবতা, তার বড়ত্ব, এগুলো আমার দিলের ভিতরে আসবে।
আমি ছোট, আমি ক্ষুদ্র, আমি কিছু না, আমি কিছু না, এই বিষয়গুলো আছে। হে আল্লাহ, আপনি সব কিছু, আপনি মালিক, আমার কোনো মালিকানা নেই। লাকাল মুলক, সব রাজত্ব আপনার, আমার কিচ্ছু নেই। এগুলো প্রকাশ করতে হবে যেন সারা জীবন এই প্র্যাকটিস আমার ভিতরে চলে আসে। ওয়ালা জিদালা ফিল হজ, হজের ভিতরে এই সকল পাপাচারী কাজ এবং ঝগড়া নেই। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমরা যে সকল কল্যাণ কাজ করো এটা আল্লাহ তাআলা জানেন। যে সকল কল্যাণ কাজ করো এটা আল্লাহ তাআলা জানেন। হজের সফরে বিশেষভাবে এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই যে একসাথে যখন আমরা থাকবো তখন একজন আরেকজনকে সহযোগিতার মনোভাব থাকা চাই। একজন আরেকজনকে সহযোগিতার মনোভাব থাকা চাই। একজন আসলে সামান একটু বেশি, তিনি সেটা টানতে পারছেন না, যদিও সফরের মধ্যে নিজ নিজ সামানের ব্যাপারে খুব সতর্ক থাকা চাই, বেশি সামানা করা উচিত না। কিন্তু এখন কারো সামানা বেশি হয়ে গেছে, আমি তাকে একটু সহযোগিতা করি, আমি তাকে একটু সহযোগিতা করি। কাফেলার মধ্যে দুর্বল কোনো ব্যক্তি আছেন, কাফেলা চলবে ওই দুর্বল ব্যক্তিকে দেখে দেখে, দুর্বল ব্যক্তিকে দেখে দেখে কাফেলা চলবে। মানে দুর্বলের প্রতি সম্পূর্ণ সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। সেই দুর্বল যেই গতিতে হাঁটতে পারে কাফেলার সবাইকে সেই গতিতে হাঁটতে হবে। অনেক সময় যারা জওয়ান বা যারা একটুখানি শক্তি সামর্থ্যবান তারা এর কারণে সামনে যেতে পারতেছে, এর কারণে ট্রেনটা মিস হয়ে গেল, এর কারণে আজকে আমার এই গাড়িটা পেলাম, সিট পেলাম না, এর কারণে না। এসব কথা আমরা বলবো না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন তুরজাকুনা বিদুআফাইকুম, তোমাদেরকে যে সাহায্য সহযোগিতা করা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয় এটা তো তোমাদের দুর্বলদের কারণে। যেই কাফেলার মধ্যে দুর্বল মানুষ বেশি, মনে রাখতে হবে সেই কাফেলার মধ্যে আল্লাহ তাআলার সাহায্য তত বেশি। সেই কাফেলার মধ্যে আল্লাহ তাআলার সাহায্য তত বেশি। নারীরা যদি থাকে আল্লাহ তাআলার সাহায্য তত বেশি, শিশুরা যদি থাকে আল্লাহ তাআলার সাহায্য তত বেশি, বৃদ্ধ কেউ যদি থাকেন, হুইল চেয়ারের কোনো রোগী যদি থাকেন আল্লাহ তাআলার সাহায্য সেখানে বেশি। এটা অভিজ্ঞদের বারবারের অভিজ্ঞতা, তাদের তাজরিবা এরকম যে এদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন নুসরত করেন, এমন এমন সাহায্য করেন যেটা এরা না থাকলে ওই সহযোগিতাটা হয়তো এরকম পাওয়া যেত না। তো এক সফরে আব্বার সাথে ছিলাম, তো সেখানে অনেক মানুষ কাফেলার যারা ছিল, হজের যারা অন্যান্য ছিল, আব্বা হুইল চেয়ারে, অন্য সবাই এই হুইল চেয়ার দেখে রেখে চলে গেছে। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা সালাম জানাতে যাবেন, পুরো কাফেলা, ওটা প্রথম সফর আব্বার সাথে, পুরো কাফেলা চলে গেছে, আগে সালাম দেওয়ার জন্য তারা যাবে। তো আব্বাকে আমি মদিনা মসজিদে নববীর ভিতরে এক জায়গায় রেখে বললাম যে আব্বা আমি একটু অজু করে আসি, তো অজুর প্রয়োজন, অজু করে আসি। অজু করে এসে তারপরে এক জায়গায় কোরআন শরীফ পড়ছেন, আমি আসছি, আসার পরে জানতে মনে করছি তুমি হয়তো তাদের সাথে চলে গেছো কিনা, তো ওয়াশরুম তো খুঁজে পাওয়া যায় না বা আমি নতুন চিনিও না, তো আমি তো মনে করছি তুমি হয়তো চলে গেছো, চলো বিসমিল্লাহ যাই। তখন হুইল চেয়ার দিয়ে গিয়েছি। এখন যাওয়ার সাথে সাথে দেখি যে ওই সময় হুইল চেয়ারের যারা যাত্রী তাদের হলো ঢোকার সময়, তাদের সালাম দেওয়ার ঢুকতে যাওয়ার সময়, আর যারা কাফেলা যারা ছিলেন সবাই দাঁড়িয়ে আছে। হুইল চেয়ার দিয়ে সুন্দর করে ভিতরে ঢুকে একেবারে রওজা শরীফের পাশে জান্নাতুল বাকিতে নামাজ পড়ে প্রায় আধা ঘন্টার উপরে আল্লাহ তাআলা তৌফিক দিলেন। তো ইয়াকিন হলো যে এই হুইল চেয়ারের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা এই দান, এর চেয়ে বড় দান কি? জান্নাতুল বাকিতে নামাজ পড়তে পারা, আধা ঘন্টার উপরে সময় থাকতে পারে, এটা তো এর চেয়ে বড় দান তো আর নাই। এটা অনেক বড় একটা নিয়ামত। তো দুর্বল তাদেরকে আমরা অনেক সময় মনে করি এরা সমাজের বোঝা, না, এরা সমাজের বোঝা না, এরাই সমাজের আসল সম্পদ। তাদের কারণেই আপনি রিজিক পাচ্ছেন। পরিবারের মধ্যে যে রিজিক পাচ্ছেন, আপনার পরিবারের একজন সদস্য হয়তো কর্মক্ষম নন, তিনি এত কাজ টাজ করতে পারেন না, চেষ্টা আছে কিন্তু তেমন কোনো টাকা পয়সা আনতে পারছেন না, যোগান দিতে পারছেন না। তো আসলে আল্লাহ তাআলা রিজিকটা আপনাকে তার কারণেই দিচ্ছে। আপনি বিয়ে করেছেন, আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দেন। তিনি অথচ একজন নারী ঘরে থাকেন সবসময়, একটা সন্তান হলো আল্লাহ তাআলা রিজিক আবার বাড়ায় দেন, আরেক সন্তান হলো আল্লাহ তাআলা রিজিক আবার বাড়ায় দেন। তো এইভাবে আল্লাহ তাআলা রিজিক বাড়াতেই থাকেন, রিজিক বাড়াতেই থাকেন। এটাই স্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ, এটাই আল্লাহ তাআলা দিন। ব্যতিক্রম দুই একটা থাকতে পারে, সেটা তো আর দলিল না। এখানে যারা আমরা আছি, আমরা প্রত্যেকে নিজ নিজ জীবনের অতীত নিয়ে চিন্তা করি।
বিয়ের আগে কি অবস্থা ছিল, বিয়ে হলো, সন্তানাদি হলো, এরপরে কি অবস্থা ছিল। দেখবেন এই কথাটা বাস্তবায়ন পাবে যে তাদের দুর্বলদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক বাড়িয়ে দিয়েছেন, একের পর এক বাড়িয়ে দিয়েছেন। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, যে কল্যাণ কাজই তুমি করবে আল্লাহ তাআলা এটা খুব ভালো করে জানেন এবং এটার প্রতিদান তোমাদেরকে দিবেন। ওয়া তাযাওয়াদু, আর তোমরা হজের সফরের মধ্যে পাথেয় নিয়ে যাও, হজের সফরের মধ্যে তোমরা পাথেয় নিয়ে যাও। কি পাথেয় নিব আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়ার পাথেয়, আল্লাহর ভয়ের পাথেয়। সফরের মধ্যে বের হচ্ছ, এখন বিভিন্ন সময় নজরের গুনাহ হয়ে যেতে পারে, বিভিন্ন সময় মুখের গুনাহ হয়ে যেতে পারে, বিভিন্ন সময় হাত দ্বারা গুনাহ হতে পারে, পা দ্বারা গুনাহ হতে পারে। আল্লাহকে ভয় করো, তাকওয়াকে নিজের জীবনের ভূষণ বানাও, তাকওয়াকে নিজের জীবনের লেবাস বানাও, দেখবে এই সকল গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। ওয়াতাযাওয়াদু, এই পাথরটা সাথে নিয়ে যাও, কোনো জায়গায় আর থাকবে না। গুনাহ মুক্তি, গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলার ভয় নিয়ে যাওয়া, এটা যত বেশি থাকবে সফর আল্লাহ তাআলা তত সহজ করে দিবে। এই পাথরটা সাথে করে আমাদের নিয়ে যেতে হবে। আমরা চেক লিস্ট করি সাধারণত, আমরা লিস্ট বানাই যে হজের সফরে এটা নিব, এটা নিব, এটা তো নিবই, এগুলো অবশ্যই প্রয়োজন। আমরা এটা দ্বিতীয় ব্যাখ্যা করছি, সেখানে আমরা সেটা বলবো। কিন্তু সবার আগে যেটা আমার সাথে নিতে হবে সেটা হলো আল্লাহ তাআলার ভয়। এটা সাথে নিয়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব পথ আসান করে দেবেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা জায়গা জায়গায় বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার জন্য সকল পথ খুলে দেবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমনভাবে তাকে রিজিক দিবেন সে কল্পনা করতে পারবে না। বা বস্তুত যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তো তার জন্য যথেষ্ট হয়ে যায়। তো তাকওয়া আল্লাহর ভয়কে আমরা সাথে নিয়ে যাবো, যেই সফরে বেরোবে, বিশেষ করে হজ সফরে তাকওয়ার পাথেকে নিয়ে যাবো। দ্বিতীয় ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে এবং সাহাবায়ে কেরাম যেটা এই আয়াতের অধীনে করেছেন, সেটা হলো এই, আমরা গত সপ্তাহে বলার চেষ্টা করেছিলাম যে ইয়ামানের কিছু লোক তারা খাবার দাবার ছাড়া এবং বেডিং পত্র তো তখন নিয়ে যেতে হতো সফরে, হজের মধ্যে বালিশ ইত্যাদি, এগুলি ছাড়াই চলে আসলো মক্কা মুকাররমায়। ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যেও আছে এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জীবনের মধ্যেও আছে। তো এরা যখন একেবারে খালি হাত পা নিয়ে চলে আসছে, কোনো কিছু সাথে নাই, তো ওমর রাদিয়াল্লাহু আনহু এদেরকে দেখে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, কিছু সাথে আনলা না? তো তখন তারা জবাব দিল, নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপরে ভরসা করে আসছি, আল্লাহর ঘরে আসছি, আল্লাহ আমাদেরকে খাওয়াবে, আল্লাহর উপরে পরিপূর্ণরূপে ভরসা করে এসেছি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো আর কি খুব সচেতন ঈমানদার ছিলেন এবং যেটা বলতেন ওটা বলে ফেলতেন। তো তিনি বললেন, বাল আনতুমুল মুতাআকিলুন, তোমরা দাবি করছো আমরা তাওয়াক্কুল করনে वाला, আসলে তোমরা তাওয়াক্কুল করনে वाला না, আল্লাহর উপরে ভরসা করে আসো না, তোমরা মুতাআকিলুন মুতাওয়াক্কিলুন আরবিতে খুব কাছাকাছি, বাংলাতে এরকম কাছাকাছি শব্দ আমার জানা নেই। তো একটা হলো তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসাকারী, আর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আচরণ দেখে বরং তোমরা মানুষের কাছে হাত পাতনে वाला, মুতাআকিলুন তোমরা মানুষের কাছে চেয়ে চেয়ে খাবে, এই জন্য তোমরা এভাবে কোনো কিছু ছাড়া এসেছো, সাথে করে কিছু নিয়ে আসতে পারলে না। হজের সফরে যখন এসেছো সাথে করে চার নিজের নিজের সামানা নিয়ে আসো, নিজের নিজের যেই খরচাদি সেটা নিয়ে আসো। এখানে এসে ভিক্ষাবৃত্তি করা যাবে না, এখানে এসে ভিক্ষাবৃত্তি করা যাবে না, এটা নিষেধ। ওমর রাদিয়াল্লাহু আনহু এতটা সচেতন ছিলেন, তিনি বলতেন, আল মুমিনু লা ইয়াহুরু ওয়ালা ইউগার, লা ইয়াদুরু ওয়ালা ইউদার, ঈমানদার ব্যক্তির পরিচয় হচ্ছে সে অন্যের ক্ষতি করে না। এরপর তিনি বলেছেন এটা ঈমানদার ব্যক্তির প্রথম একটা পরিচয়, একটা অংশ, সে অন্যের ক্ষতি করে না। দ্বিতীয় অংশ হচ্ছে সে অন্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় না। কোন ঈমানদার ব্যক্তি অন্যের ক্ষতি করে না। কেউ যদি এসে আমার কাছে বলে সে অন্যের ক্ষতি করে না, আর যদি বলে আমাকে যে অন্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমি তাকে ব্যাট লাগাবো। সে অন্যের ক্ষতি করে না কিন্তু অন্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, এই কথা যদি কেউ আমার কাছে এসে বলে তাহলে আমি তাকে কি লাগাবো? ব্যাট লাগাবো।
তুমি এমন ইমানদার হয়েছো কেন যেখানে তুমি সারাদিন শুধু ক্ষতিগ্রস্ততার মধ্যেই আছো। ইমানদারের শান এরকম হবে, সে অন্যের ক্ষতিও করবে না, নিজের ক্ষতিগ্রস্ত হবে না। আজকাল কেউ কেউ এটাকে বুজুর্গি মনে করে, ক্ষতিগ্রস্ত হওয়াকে কেউ কেউ বুজুর্গি মনে করে। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য অনুযায়ী এটা বুজুর্গি না, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য অনুযায়ী বুজুর্গি না, বরং বুজুর্গি তো সেটা যে হাদিসের মধ্যে আছে এবং ফকিহের জীবনের মধ্যে আছে, যুগ সচেতন হতে হবে তাকে হালাত সম্পর্কে, তাকে উনি ব্যক্তি জীবনে তাকে দেখলে হয়তো বোঝা যায় না, তিনি এগুলো বুঝতে পারছেন, এগুলো হয়তো বোঝা যায় না, প্রকাশও তিনি করেন না, কিন্তু ধরে ফেলতে পারেন, এরকম হওয়া চাই। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন কি, তোমরা তো এখানে মানুষের কাছে চেয়ে চেয়ে খেতে এসেছো, এটা তোমাদেরকে আমি করতে দেব না, আল্লাহ তাআলা বলেছেন কি, পাথেয় নিয়ে যাও। সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়া শব্দের দ্বিতীয় অর্থ, দ্বিতীয় ব্যাখ্যা, মানুষের কাছে না চাওয়া, এটা হলো আসল পাথেয়। চাওয়া কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর ভয়ে আসলে এখানে মুতাওয়াক্কিলুন, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসাকারী, সেটা এটা দাবি করবে না যে আমি আল্লাহর উপরে ভরসাকারী। আজকে কিছু ছাত্র ভাইদের সাথে আলোচনা হচ্ছে, কেউ কেউ বলছেন এরকম কথা যে আমি যে পড়াশোনা করছি আমার নিয়ত হচ্ছে আখিরাত কামাই করা। এখন ওই ভাইদেরকে জিজ্ঞেস করা হলো যে আখিরাত কামাই করা, এটা তো এই নিয়তের দাবি করা, এটা তো অনেক বড় স্তর। এই নিয়ত থাকে এটা ভালো, কিন্তু এই নিয়তের দাবি করা এটা অনেক বড় স্তর। এরপরে তাদের রেজাল্ট সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তারা বলছেন যে আমাদের যেহেতু আখিরাতের জন্য পড়াশোনা করি, আমাদের রেজাল্ট একবারে নিচের দিকে আছে, নিচ দিক থেকে আমরা একদিন আখিরাতের জন্য পড়াশোনা করেন। আমি তাদেরকে বললাম যে ভাই, আপনি দুনিয়ার জন্যই পড়েন, আখিরাতের জন্য আপনার পড়তে হবে না। তো এখন আমরা বলছি, হুজুর এটা কি রকমের কথা, দুনিয়ার জন্য পড়বো, আখিরাতের জন্য পড়বো না? আমি বললাম যে এটার উদাহরণ ইয়ার মধ্যে আছে, আমাদের বড়দের জীবনের মধ্যে আছে। ইমাম ওয়াকিল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমরা পড়াশোনা শুরু করছি একমাত্র দুনিয়া কামাই করার জন্য, কিন্তু যখন আমাদের নিয়ত ছিল এই যে একমাত্র দুনিয়া কামাই করবো, তখন খুব ভালো করে পড়ছি। এক পর্যায়ে যখন পড়াশোনাটা আমাদের আয়ত্তে চলে আসছে, তখন এই এলেম আমাদেরকে বলছে যে সেটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হতে চায় না। এই এলেম আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলা দিকে নিয়ে গেছে, অন্য কারোর জন্য এই এলেম আমাদেরকে হতে দেয়নি। এলেমই আমাদেরকে আল্লাহ তাআলা অভিমুখী করে দিয়েছে। তো সবার ক্ষেত্রে আসলে এটা হয় না, নিয়ত তো আমাদের ওটাই থাকতে হবে যে আখিরাতের জন্য পড়াশোনা করছে, সেটা যেটাকে আমরা জাগতিক বিদ্যা বলি, কিন্তু সব বিদ্যাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, নিয়ত তো থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, ঠিক আছে, কিন্তু নিয়ত থাকতে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা এটা দাবিটা করবেন কি হবে? দাবি তো বিরাট বড় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন ব্যক্তি এসে বলতেছেন যে আমান্না, আমরা ঈমানদার হয়ে গেছি। ক্বালাতুল আমান্না, কোরআন মাজিদে আছে সূরা হুজুরাতের মধ্যে, বিদ্যুৎটা এসে বলে আমরা তো ঈমানদার হয়ে গেছি। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লাম তুমিনু, তোমরা এই কথা বলো না, হে রাসূল আপনি এদেরকে বলে দেন তোমরা এই কথা বলো না যে আমরা ঈমানদার হয়ে গেছি, বরং এতটুকু দাবি করো আমরা ইসলাম গ্রহণ করেছি। কারণ ঈমান এটা তো অন্তরের বিষয়, আর ইসলাম পারিভাষিক একটা পার্থক্য আছে, আমরা সূরা হুজুরাতের মধ্যে এটা আলোচনা করেছি। আর ইসলাম এটা বাহ্যিকভাবে প্রকাশ যেগুলো পায়, নামাজ, রোজা, হজ, যাকাত, যেটা বাহ্যিকভাবে প্রকাশ পাচ্ছে সেটা। তো এই দাবি করা যে আমি ঈমান নিয়ে আসছি, এটা বিরাট বড় কথা। তো এই দাবি করা আমি তো আখিরাতের জন্য পড়াশোনা করছি, এরপরে আপনার রেজাল্ট একবারে শূন্য, ভালো রেজাল্ট করছেন, তাহলে আপনার এই দাবি মানায় না, আখিরাতের জন্য পড়াশোনা করছি, অন্য আরো 10 জন যে দাবি করছে যে সে দুনিয়ার জন্য করছে, তার চাইতে আপনার রেজাল্ট ভালো হতে হবে, তাহলে আপনি গিয়ে দাবি করতে পারেন যে আমি আখিরাতের জন্য পড়াশোনা করছি। নাহলে আখিরাতের ব্যাপারে একটা বাস আমি একটা বলে দিলাম যে আখিরাতের জন্য করতেছি, আমি দুনিয়া কিছু বুঝি না, তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাবেন না। এরকমই যদি হতো আখিরাতের জন্য পড়াশোনা করছি আর দুনিয়া কিছু বুঝি না, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার কি দরকার ছিল, আমাদেরকে দুনিয়াতে পাঠানোর কি দরকার ছিল?
আখিরাতের জন্য পড়াশোনা করবো, আরো 10 জনের চাইতে আমার পড়াশোনাটা ভালো হতে হবে। তারপরে তো এই কথা বলা বিরাট বড় একটা দায়িত্বের বিষয় যে আমি আখিরাতের জন্য পড়াশোনা করছি। তো সাথে করে কি নিয়ে যেতে হবে? পাথেও নিয়ে যেতে হবে, সামানা, নিজের সামানা নিজে নিয়ে যেতে হবে। সবচেয়ে উত্তম পাথে হলো মানুষের কাছে না চাওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। এরপর আল্লাহ তাআলা বলছেন, হে জ্ঞানীরা আমাকে তোমরা ভয় করো, হে জ্ঞানীরা আমাকে তোমরা ভয় করো। যারা জ্ঞানী তারা অবশ্যই আল্লাহকে ভয় করবে। এলেম আসবে এবং তা ব্যক্তিকে আল্লাহ পর্যন্ত নিবে না, খুব কঠিন কথা। এলেম অবশ্যই মানুষকে আল্লাহ তাআলার দিকে নিবেই। এলেমের মধ্যে এই খাসিয়াত আছে, এই বৈশিষ্ট্য আছে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে দিবে। তো যে কথাগুলো আমরা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমরা আবার এই ভুল মেসেজ না নেই যে সবাইকে দুনিয়ার উদ্দেশ্যেই করতে বলা হচ্ছে, না, এটা না, আখিরাতের জন্যই আমরা করবো। তাকে ইসমাইল দাওয়াত বরকাতুহু এই কিছুদিন আগেই দারুল উলুম করাচির যে সবক ইফতিতা হয়েছে, এই বছরের প্রথম যে সবকটা হয়েছে, সেখানে তিনি বলেছেন, আজকে আপনি জাগতিক বিদ্যার যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যান, গিয়ে এক একজনকে জিজ্ঞেস করেন তুমি পড়াশোনা কেন করছো? প্রত্যেকে বলবে আমি আমার কেরিয়ার গঠনের জন্য করছি, আমি আমার কেরিয়ার গঠনের জন্য করছি। কাউকে আপনি খুঁজে পাবেন না এই কথা বলছে যে আমি এই ভালো মানুষ হতে চাই, পড়াশোনাটা করছি আমি ভালো মানুষ হতে চাই, এটা কেউ বলছে। আমরা কিছুদিন আগে নতুন ছাত্র ভাইরা যখন আসে, নতুন ব্যাচ যখন ঢুকে, প্রতি বছর কথা বলার সুযোগ হয়, তো তাকে ইসমাইল আমার দরকার তো সেই কথাকে সামনে রেখে প্রায় 30 জনের উপরে ছাত্ররা ছিল, 3 জনকে জিজ্ঞেস করা হয়েছে 3 দিক থেকে, ডানে, মাঝখানে, বাম পাশে, কেন করছো? কেরিয়ার ডেভেলপ করার জন্য। কেন করছো? যে বুয়েটে আসলে নিজের মেধার একটা স্বাক্ষর রাখতে পারবো এই জন্য। কেন করছো? বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য, গ্রামে আমার একটা নাম হবে এই জন্য পড়াশোনা করছি। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়াশোনার মাকসাদ তো হবে অবশ্যই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এগুলো চলে আসবে, এগুলো একটার সাথে একটা চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু ওই যে আমাদের বড় একটা উদাহরণ দেন, দক্ষিণ দিকে আমি আমার জানলা খুললাম, দক্ষিণ দিকে আমি আমার জানলা খুললাম, উদ্দেশ্য হলো বাতাস আসবে দিক দিয়ে, দক্ষিণা বাতাসটা। আরেকজন দক্ষিণ দিকে সে জানালা খুলেছে, তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হলো আজানের সুন্দরভাবে আজানের সমুদ্র আওয়াজ আমি শুনতে পাবো, বাতাস শেষ হয়ে যাবে, আর আল্লাহ তাআলার নিয়ত ভালো থাকার কারণে সেটাও ইনশাআল্লাহ পেয়ে যাবে। তো যে কথাগুলো আমরা বললাম, এর যাবতীয় ভুল ত্রুটি বা ভুল বুঝ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজের তৌফিক বারবার দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।